আসসালামু আলাইকুম। লাইফ উইথ মি থেকে বলছি। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। ইউটিউব জগতে এটা আমার প্রথম ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকিদের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব কতটুকু জানি না, তবে আমার ক্ষেত্রে যা হয়, কোনো কাজ শুরু করার আগে মনে হাজারো দ্বিধাদ্বন্দ্বের উকি দেয়। যদি সঠিক সময়ে এই দ্বিধাদ্বন্দ্বটাকে ভেঙে ফেলতে না পারি তাহলে কখনোই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই আমাদের সকলের উচিত সবার আগে এই দ্বিধাদ্বন্দ্বটাকে পরিহার করা। নিজের মতো করে বাঁচতে হবে, নিজের মতো করে চলতে হবে, নিজের প্রতিটা স্বপ্নকে সার্থক করে তুলতে হবে। ফুল তো সবারই প্রিয়, আমার তো ভীষণই ভালো লাগে। প্রতি বছর শীতকালীন সময়ে আমাদের এলাকার এক চাচা বেনে করে এইসব ফুলের চারা বিক্রি করে। আমি বেশ কয়েকটা চারাও নিয়েছিলাম, তার সাথে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক আমাদের বাড়ির পিছনটায় অবস্থিত। এটা রঙাকুড়ি বিল নামে পরিচিত। এর সাথে আমার শৈশব কৈশোরের নানা স্মৃতি জড়িয়ে আছে। বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। বর্ষার জলের স্পর্শে যখন শাপলার ডাঁটাগুলো বের হয়ে আসে তখন অপরূপ রূপে সেজে ওঠে এই বিল। বিলের পানি শুকাতে থাকলে মানুষ আবাদি জমি হিসেবে ব্যবহার করে। এই যে পুকুর পাড়টা, এর সাথে আমার অজস্র স্মৃতি জড়িয়ে আছে। কোনো এক বিকেলে বই নিয়ে পড়তে বসে যেতাম এর পাড়ে। পড়তে পড়তে কল্পনার রাজ্যে হারিয়ে যেতাম আর মনে মনে ভাবতাম এটা হব, সেটা হব, আরও কত কি। আমার ভাবনাগুলো এই সবুজের মায়ায় বেশ মুগ্ধতা ছড়াতো। আরেকটা স্মৃতি এখনও আমাকে বেশ আনন্দ দেয়। বাড়ির জ্যাঠাতো চাচাতো ভাই বোনেরা মিলে পুকুরে সাঁতার কাটতে নেমে যেতাম। সে ছিল এক অদম্য প্রতিযোগিতা। কে কার আগে পুকুরের এপার থেকে ওপারে সাঁতরে যেতে পারে, কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। সে কি হই হুল্লোড়! ছোট ছোট বিষয়ে খুব বেশি আনন্দ পেতাম। মাছ ধরার দৃশ্যটা গ্রাম বাংলার একটা সাধারণ দৃশ্য। এই দৃশ্যটা গ্রামের সাথে যুক্ত না হলে গ্রাম বাংলার সৌন্দর্য অনেকটাই অপূর্ণ থেকে যেত। আমাদের এই বিলে আগে অসংখ্য জেলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত এবং আমাদের এলাকার মানুষের আমিষের চাহিদা খুব ভালোভাবে মিটে যেত। কিন্তু এখন তেমন আর জেলে দেখা যায় না, কারণ বিলের অধিকাংশ জায়গায় যে যার সুবিধা মতো পুকুর খনন করে নিয়েছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে বাংলা এবং পাঙ্গাস মাছের চাষ করা হয়েছে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।